পাবনা জেলার শালগাড়িয়া এলাকায় একটি অসাধারণ দৃশ্য প্রতিদিন দেখা যায়। এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির, আর এই দুই ধর্মীয় উপাসনালয়ে একসাথে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালিত হয়। এখানে মসজিদ ও মন্দিরের কমিটি একত্রে বসে নির্ধারণ করে সময়সূচি, যাতে দুই ধর্মের অনুষ্ঠান একে অপরকে বিঘ্নিত না করে। এই শান্তিপূর্ণ সহাবস্থানের শুরু হয়েছিল বহু বছর আগে। বাংলায় 1153 সালে প্রতিষ্ঠিত হয় ভাঙা কালীবাড়ি মন্দির এবং পাশেই প্রতিষ্ঠিত হয় পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদ। তখন থেকে শুরু হয় দুই ধর্মের একসাথে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন। আমাদের এই মন্দিরটা একমাত্র পাবনা শহরের এমন একটা মন্দির যেটা আর হয়তো কোথাও দ্বিতীয়টা নাই, যেটা মসজিদ আর মন্দির পাশাপাশি। তখন ওনারা তাদের কার্যক্রম বন্ধ রাখে, আমাদের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা বন্ধ রাখে। আমাদের কাজ শেষ হওয়ার পরে তারা তাদের কার্যক্রম শুরু করে। আজ পর্যন্ত কোনো রকম আমাদের এখানে মন্দিরে কোনো ঝড় ঝামেলা হয় না, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। জানা যায় মসজিদ ও মন্দির কমিটি একসাথে বসে পূজা এবং নামাজের সময় নির্ধারণ করে। আজানের সময় পূজার ঢাক বাজানো বন্ধ থাকে এবং পূজা শেষ হলেই নামাজ শুরু হয়। আমার এখানে পূজা বেশ সুষ্ঠুভাবে হয়, কোনো ঝয় ঝামেলা হয় না। পাশে মসজিদ আছে, সেই মসজিদে নামাজ টামাজ যখন হয় তখন আমার এখানে পূজা বন্ধ থাকে। পরিবেশ খুবই সুস্থ, খুবই ভালো। আমাদের পূজার জন্য কোনো রকম হিন্দু সম্প্রদায় বা কোনো সম্প্রদায় আমাদের জন্য বিরক্ত করা কিংবা কোন রকম ঝামেলা কিচ্ছু করে না। আমাদের পূজা এবার খুব ভালো হয়েছে। এই বছর শারদীয় দুর্গা উৎসবেও দেখা যায় সম্প্রীতির মেলবন্ধন। আমি মসজিদের মুয়াজ্জিন, আমি সবসময় এখানেই থাকি। আমাদের যখন আজানের সময় হয়ে যায় তখন ওনাদের কার্যক্রম বন্ধ রাখে। আমাদের নামাজের সময় শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অফ থাকে, বন্ধ রাখে, নামাজের সময় বন্ধ রাখে। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ, এখানে সম্প্রদায় পছন্দ করি না এবং করেও না। সব সময় সামঞ্জস্য রেখে আমরা এখানে মন্দিরে পূজা বা এই যে আমাদের ঢাকবাদ্য বা এই যে সাউন্ড বক্স, এগুলো তাদের সাথে সমন্বয় করি আমরা করি। শুধু শালগাড়িয়া গ্রামের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এটি একটি অনুপ্রেরণার গল্প, যেখানে দুই ধর্মীয় উপাসনালয় একসাথে শান্তিপূর্ণভাবে কাজ করছে, যা সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।